পৃথিবীর সবথেকে সহজ ও মজাদার একটি নাস্তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। বানানো একদমই সহজ, অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবে, আর খেতেও হয় অসম্ভব মজার। এতটাই ভালো লাগে বারবার বানাতে ইচ্ছা করবে। তো রেসিপিটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণ পানি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি সাদা তেল বা সয়াবিন তেল। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিয়েছি। পানিটা যখন ভালোভাবে ফুটতে শুরু করে দেবে, ঠিক সেই পর্যায়েতেই ওই বাটি মেপেই 1 বাটি শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি। আর হ্যাঁ, এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে লো রেখে দিয়েছি। তারপর স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে, আর অনবরত কিন্তু নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিতে হবে। তো দেখো, এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার চুলোর ফ্লেমটাকে বন্ধ করে একটা ঢাকা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেবো 5 মিনিটের মতো। ততক্ষণে নাস্তার ভেতরের পুরটা রেডি করে নিই। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, 2 চামচের মতো সয়াবিন তেল অ্যাড করেছিলাম। সামান্য একটু হিং ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, 1/2 টিস্পুনের মতো দিয়েছি 5 ফোড়ন, আর 1 টিস্পুনের মতো দিয়েছি গ্রেট করে রাখা আদা। কয়েক সেকেন্ডের মতো ফোড়নটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিয়েছি এখানে 2টা তেজপাতা আর 2টা কাঁচা লঙ্কাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আসলে ঝালের পরিমাপটা তোমরা তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নেবে। তারপর আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেবার পর এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আলুর পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নেবে। তারপর অ্যাড করে দিয়েছি সামান্য একটু নুন, আর 1 মুঠোর মতো আছে এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা মটরশুঁটি। অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুনের একটু কম লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি অল্প একটু গরম মশলা। সমস্ত মশলাগুলোকে আলুর সঙ্গে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। অবশ্যই আলুটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে কিন্তু পুরের টেস্টটা বেশ ভালো আসে। তো দেখতেই পাচ্ছ এখানে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি আলুটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর নামানোর আগে 1/2 টিস্পুনের মতো আমচুর পাউডার দিয়েছি, আর বেশ কিছুটা ধনেপাতা দিয়েছি। এতে যেমন ফ্লেভারটাও ভীষণ ভালো লাগে, আর পুরের টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হয়। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে চুলোর ফ্লেমটাকে বন্ধ করে আমি পুরটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। আর এই যে এইদিকে 5 মিনিট পর আমার ডোটা কিন্তু এখনও হালকা গরম আছে। ঠিক এই পর্যায়েতেই কিন্তু ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ডোটাই কিন্তু একেবারে অতিরিক্ত ঠান্ডা করে ফেলবে না, তাহলে কিন্তু ডোটা মাখতে বা আটাটা মাখতে অসুবিধা হবে। একটু গরম থাকতে থাকতেই কিন্তু আটাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর আটাটাকে কিন্তু একটু সফট করেই তৈরি করবে। তো খুব ভালোভাবে ডলে ডলে আটাটাকে দেখো আমি কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটা বেলনির মধ্যে আমি কিছুটা আটা ছিটিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে আমি বেলে নিচ্ছি একটা রুটির মতো করে, তবে একটু মোটা করেই কিন্তু এই রুটিটা আমি তৈরি করছি। আমি একটু বড় সাইজেই নাস্তাটা বানাচ্ছি, তোমরা চাইলে কিন্তু এর থেকে ছোট করেও রুটি বেলে নাস্তাটা তৈরি করে নিতে পারো। আর এই যে এরকম একটু মোটা রেখে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। ইচ্ছা করলে দেবে, যদি পছন্দ হয়, নাহলে কিন্তু স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই, তাতেও কিন্তু নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে। তারপর পরিমাণ মতো পুর আমি রুটির ওপরে দিয়ে দিচ্ছি। এই যে হাত দিয়ে একটু চেপে চেপে আমি পুরটাকে ভালোভাবে রুটির মধ্যে ছড়িয়ে দিলাম। তারপর এই যে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে একটু ফোল্ড করে নিচ্ছি। আসলে প্লিজ বন্ধুরা একটু দেখে বুঝে নেবার চেষ্টা করবে আসলে আমি ঠিক কেমনভাবে বানাচ্ছি। তো এই যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার রোলটা তৈরি হয়ে গেছে। এবার এই রোলটাকে আমি স্টিম করতে দেব 10 থেকে 15 মিনিটের মতো। তার জন্য আগে থেকে কিন্তু আমি পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর একটা স্ট্রেনারের উপরে রেখে উপর থেকে অল্প একটু চাট মশলা, একটু লঙ্কা গুঁড়ো আর একটু ধনেপাতা দিয়ে দিলাম, জাস্ট দেখতে সুন্দরের জন্য, আর কিছুই না। তারপর ঢাকা দিয়ে আমি তো 15 মিনিটের মতো স্টিমে দিয়ে দিচ্ছি। তো 15 মিনিট পর আমি ফিরে আসলাম। আর এই 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, বা নাস্তাটা ভালোভাবে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার চুলোর ফ্লেমটাকে বন্ধ করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এইভাবে একটু পিস পিস করে কেটে নিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা বানানো কতটা সহজ, আর একসঙ্গে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবে, অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। আর খেতে যে কি পরিমাণ মজার, একবার বানিয়ে খেলেই কিন্তু এর স্বাদটা তোমরা বুঝতে পারবে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।